তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে শুধু তোমার গুণগান, অন্ধকারে শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক যেখানে, ইফটিজিং যেখানে, নারী ধর্ষণ যেখানে, জমির আইল খেলা যেখানে, সুদ ঘুষ যেখানে, অন্যায় অবিচার যেখানে, এই সমস্ত জায়গায় কি থাকা যাবে? এই সমস্ত জায়গায় যারা থাকে তারা কি ইমানদার? তারা ইমানদার নিজেকে দাবি করে, কিন্তু যারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে তারা কখনোই ইমানদার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই সমাজের ভিতরে একটু আগে যে স্লোগান দিলেন, সুদ ঘুষ অন্যায় অবিচার, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? কিভাবে এই সমাজ থেকে সুদ ঘুষ অন্যায় অবিচার, নারী ধর্ষণ, ইফটিজিং, বেবিচার, জেনা বেবিচার, পরক্রিয়া, জুয়া, সুদ ঘুষ, এগুলো থেকে কিভাবে এই মানব সমাজকে বাঁচানো যায়, এই সমস্ত ধ্বংসের হাত থেকে কিভাবে বাঁচানো যায়, এজন্য কোরআনুল কারীম আমাদের কি রূপরেখা দিয়েছেন, কি কি কাজ করতে বলেছেন, কি কি কাজ করার জন্য নিষেধ করেছেন, এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের খেদমতে আমি আলোচনা করব। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 114টি সূরা থেকে 16 নম্বর সূরা আন-নহলের, নহল মানে হলো মৌমাছি, এই সূরা থেকে 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাবাজিরা আপনারা একটু 1 মিনিটের ভিতরে একটু ভাইবা দেন, এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের করলেন, এরকম আলোচনা আমি করি না। যারা আলোচনা শুনতে চান শুরু থেকে তারা বসবেন, আর যদি আলোচনা ভালো না লাগে, যদি মন এরকম থাকে কিছুক্ষণ শুনবো এরপরে চলে যাব, তাহলে আপনাদের কাছে আপনাদের পায়ে পরে অনুরোধ করতে চাই, এখনই চলে যান। মাঝখান দিয়ে আপনি উঠে যাবেন, আমার দিলের ভিতরে ব্যথা লাগবে। এবং আজকের সম্মানিত সভাপতি সাহেবের কথা ভুলে গেছি, সমাজ যেহেতু কম, মুরব্বী বাবাজি, আমার দাদা বয়সের সমতুল্য, মুরব্বীরা যারা আছেন দাদার বয়সের সমতুল্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ এনাদের দীর্ঘায়ু হায়াত দারাজ করুক, যতদিন বেঁচে থাকবেন কোরআনের সমাজের সাথে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, যারা বসবেন তারা পুরোপুরি বসার নিয়ত করবেন, মাঝখানে উঠে যাবেন এরকম করবেন না, শুধুমাত্র হাজত ব্যতীত, প্রসাব পায়খানা ব্যতীত কেউ ওঠার কোনো চিন্তা করবেন না। যদি কারো এরকম টেন্ডেন্সি থাকে এখনই উঠে যান, কোনো আফসোস নেই, এখন আলোচনা শুরু হয়নি, মন খারাপ করলেন। আমি আপনাদের সম্মুখে
কুরআনুল কারীমের কত নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি একটু বলেন তো দেখি 1 মিনিটে। এটা হলো একটা ক্লাস, সূরা নহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন 3টি কাজ করতে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আর 3টি কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। কয়টা কাজ? মোট হলো 6টা কাজ। এর ভিতরে 3টি কাজ করতে বলেছেন আর 3টি কাজ করতে নিষেধ করেছেন। 1 নম্বরে আল্লাহ পাক যে কাজটি করতে বলেছেন সেটা হলো আদল, মানে হলো ইনসাফ করতে বলেছেন। 2 নম্বরে হলো মানুষের প্রতি অনুগ্রহ করতে বলেছেন। 3 নম্বরে হলো নিকট আত্মীয়দেরকে দান করার কথা বলেছেন। এই হলো 3টা আদেশ। কয়টা আদেশ? 3টা। 3টা নিষেধ। 1 নম্বরে হলো তোমরা ফাহিশা কাজ থেকে বিরত থাকো। 2 নম্বরে হলো সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকো। 3 নম্বরে হলো তোমরা সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকো। কথা বুঝে থাকলে বলুন, এই আয়াতের ভিতরে আল্লাহ কয়টা আদেশ করেছেন? 3টা আদেশ করেছেন। মোট কর্মসূচি 6টা, এর ভিতরে 3টা আদেশ আর 3টা হলো কি নিষেধ। এই আয়াতটা যারা জুমার নামাজ পড়তে যান এরা প্রত্যেক জুমার নামাজে খুতবা, ইমাম সাহেব খুতবা দেয় না? কয়টা খুতবা দেয়? 2টা। প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতে কারিমাটা পড়ে। আপনারা যারা জুমার নামাজ পড়তে যান তারা জানবেন। আর আমাদের দেশে তো নামাজি বেশ কয়েক রকমের, 5 রকম আমার হিসাবে বাংলাদেশের নামাজি। এক রকম নামাজের নাম হলো সাপ্তাহিক নামাজি, মানে শুধু হলো জুমার দিন নামাজ পড়তে যায়। এরকম পাবলিক আছে না নাই? এর নাম দিছি আমি জুমার আলী। নাম কি? এই মুসল্লির নাম হলো জুমার আলী, মানে জুমার দিন হলে শুধু মসজিদে যায়। আরেকজন মুসল্লির নাম হলো রমজান আলী, রমজান মাস আসলেই নামাজ পড়তে যায় আর মাঝখানে নামাজ পড়ে না। আরেক রকম মুসল্লির নাম দিছি কদর আলী। কদর আলী মানে কি? কদর রাতে শুধু নামাজ পড়তে যায়। ওই যে শুনেছে কদর রাতে, লাইলাতুল কদর রাতে যে নামাজ পড়ে 1000 বছর ইবাদত করলে সওয়াব, ওই কদর আলী শুধুমাত্র কদর রাতেই নামাজ পড়তে যায়। কয় রকম হলো? 3 রকম। আরেক প্রকার নামাজি হলো ঈদ আলী। কি আলী? ঈদ আলী। ওই যে ঈদ আসে 2 ঈদ, ওই ঈদের সময় নামাজ পড়তে যায়। আরেকটা হলো সিজনিয়াল নামাজি, ওই মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। নামাজি কয় প্রকার বাবা? কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো জুমার আলী, মানে কি? শুধু জুমার দিনে যায়। এই জুমার দিনে যারা যায় তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন। আরেক প্রকার নামাজি হলো দৈনিক নামাজি, 5 ওয়াক্ত নামাজি। এরা 5 ওয়াক্তই নামাজ পরে আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ 6টি আদেশ কর্মসূচি দিয়েছেন, এর ভিতরে 3টি করতে বলেছেন, 3টা নিষেধ করেছেন। এতটুকু বুঝতে পেরেছেন? বুঝতে কার কষ্ট হচ্ছে না? আমার ভাষা বোঝা যায়? আপনার কুষ্টিয়ার মানুষ সবচেয়ে, বাংলাদেশের বিষয়ে কুষ্টিয়ার মানুষ এবং সাতক্ষীরার মানুষ খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন। আমরা তো রংপুরের মানুষ, অনেকেই বলে মফিজ, ভালোভাবে কথা বলতে পারি না। আমাদের রংপুরের ভাষা মুই খানুরে, মুই গেনুরে, এরকম ভাষা। যাই হোক, যতটুকু শুদ্ধভাবে বলা উচিত আপনাদের মতো আর বলতে পারবো না। আপনারা তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ আপনাদেরকে এটা নিয়ামত দিয়েছেন বলে আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশে যেখানে যাই কুষ্টিয়ার মানুষের প্রশংসা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে এরকম স্পষ্ট ভাষী আল্লাহ তাআলা বানাই দেন বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নহলের 90 নম্বর আয়াতে রব্বুল আলামিন 6 দফা কর্মসূচি দিয়েছেন। কয় দফা কর্মসূচি? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'িল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ দিচ্ছেন? বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো। কি করো? 1 নম্বরে হলো আদল। এই শব্দটি আরবি শব্দ, আদালত হলো এর বাংলা শব্দ। আদালত তো সবাই বুঝেন। আদালত মানে কি? যেখানে বিচার করা হয়। আজকে তো আমাদের দেশে আদালতগুলোতে ন্যায় বিচার হয় খুব,
নাকি? মানে যে যার প্রাপ্য সে ওরকম ন্যায় বিচার পায় নাকি? বিগত 16 বছরে এমনও অনেক মানুষ মিথ্যা মামলার আসামি হয়েছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে রাত্রিবেলা বিবির সাথে মজামস্তি করে ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে জেলখানার ভিতরে। ওরে আল্লাহ, আমি এখানে কেন? মামা এরকম লোক আছে কিনা? সকালবেলা ছেলে সন্তান মেয়েদেরকে নিয়ে বিবির সাথে সুন্দরভাবে রাত্রি যাপন করে ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে ও বাবা বিবির সাথে নেই, বাচ্চারা নাই কাছে, যা দেখে কোথায় লাল করে। এ কেমন কাণ্ড! ওর যে কি অপরাধ, কি অপরাধে জেলের ভিতরে নিয়েছে ও নিজেই জানে না। এরকম অনেক লোক আছে কিনা? আমাদের আদালতগুলোতে আজকে ন্যায় বিচার হয় না, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে ন্যায় বিচার ছিল কিনা? আজকে আমাদের আদালতগুলোতে মিথ্যা মামলার আসামি হাজার হাজার মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষগুলোকে কাঠগড়ায় উঠানে তাদেরকে মিথ্যা আসামির কাঠগড়ায় দাঁড় করে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলায়। বিগত বছরে আমরা দেখেছি কত বাংলার এই জমিনে কত কোরআনের খাদেমদেরকে মিথ্যা মামলার সাক্ষ্য দিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাই দেওয়া হয়েছে। বলেন ঠিক কি? এই আদালতে আমাদের তো আজকে ইনসাফপূর্ণ বিচার হয় না, অথচ আল্লাহ বললেন তোমরা কি করো? ইনসাফ করো। আদল মানের 17টি অর্থ। কয়টা অর্থ? 17টি। এর ভিতরে আপনারা সবাই জানেন আদল মানে হলো ন্যায় বিচার। মুফাসসিরিন কিরামরা এর 17টি অর্থ করেছেন। আদল মানে হলো বরাবর করা, ইনসাফ করা, যার যতটুকু হক তার এই হকগুলো কি পরিপূর্ণভাবে দেওয়া। আদল মানে হলো কি করা? ন্যায় বিচার করা। এটা সবাই বুঝেন। কিরকম ন্যায় বিচার করা? যে যার যতটুকু প্রাপ্য তাকে অতটুকু, যে অপরাধ করবে তাকে শাস্তি দিতে হবে, নিরপরাধ মানুষ যাতে শাস্তি না হয়। এইদিকে মানে কোলাহল হচ্ছে, ভলান্টিয়ার যদি থাকেন একটু মেহেরবানি করে স্তব্ধ করুন, কানে আসতেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে ঘোষণা দিয়েছেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার শুধুমাত্র রাজনৈতিক জীবনে নয়, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ন্যায় বিচার করার দরকার আছে কিনা? পরিবারের ভিতরে ন্যায় বিচার করার দরকার আছে কিনা? প্রত্যেকটি জায়গার ভিতরে ন্যায় বিচার করতে হবে। এর কারণ কি? দলিল ছাড়া একটা কথাও বলবো না। বলতে পারেন হুজুর কেন আমরা ন্যায় বিচার করব? বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ তারা দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল। আপনি পরিবারের গার্জিয়ান, হেড অফ দ্য মেম্বার, আপনার অধীনে 4-5 জন লোক আছে, আপনার স্ত্রী আছে, সন্তানরা আছে। এই সন্তান এবং স্ত্রী আপনার কাছে আমানত, তাদেরকে দিনের পথে চলায় তাদের ব্যাপারে হলো হক। তাদেরকে যদি আপনি সুন্দরভাবে ধারণ পোষণ না দেন, তাদেরকে যদি দিনই তরিকতে তৈরি না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে আপনাকে ন্যায় বিচার করতে হবে। সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল্যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততিদের সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তাদের হকগুলো তোমরা পূরণ করো। যখন তোমরা সম্পত্তি বন্টন করবা, তোমাদের একজন মেয়ে যা পাবে তার ডবল একজন ছেলে সন্তান সম্পত্তির অধিকার। বলেন সুবহানাল্লাহ। মানে একজন সন্তান যা পাবে ছেলে সন্তান তার অর্ধেক পাবে কে? মেয়ে। কিন্তু আমার এই বাংলার জমিনে অনেক হাজী সাহেবকে দেখেছি হজে যাওয়ার আগে কুলখানি করে। আপনাদের এদিকে করে কিনা? আপনাদের এদিকে করে? ফতোয়া করে। হাজী সাহেব হজে যাবে, মুরব্বীদেরকে ডাক দিচ্ছে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে ডাক দেয়া, আমি তো হজে যাচ্ছি, মরি না বাসি তার কোনো ঠিক নাই, আইসা আমার 40 খাওয়া যায়, বাসি থাকতে 40 করে।
পরিবারের আত্মীয় স্বজন সবাইকে ডাক দেয়, ছেলে মেয়ে ফুপু ফুপি খালা খালি যত খুশি সবাইকে ডাক দেয়, সব ওয়ারিসদেরকে ডাক দেয়। সুন্দরভাবে খাওয়া দাওয়া দেওয়ার পরে সব ওয়ারিসদেরকে একটা ঘরের ভিতরে নেয়, নেওয়ার পরে সবার সামনে বলে মেয়েদেরকে এক ঘরে নেয়, ছেলেদেরকে এক ঘরে নেয়, ছেলেদেরকে সব জমিগুলো লিখে দেয়। দেখার পরে মেয়েদেরকে ফুপুদেরকে খালাদেরকে এক ঘরে নিয়ে বলে, মা ফুপু খালা শোনো, তোমাদেরকে তো অনেক লেখাপড়া করাইছি, তোমাদের লেখাপড়া করাইতে গিয়ে বিবাহ শাদী দিতে গিয়ে অনেক খরচ হয়েছে, অনেক খরচ করেছেন তোমাদের পিছনে, তোমাদের ভাইয়েরা হাড় ভাঙা পরিশ্রম করে তোমাদেরকে মানুষ করেছে, তোমাদের ভাইদের নামে আমি সব সম্পত্তি লিখে দিয়েছি, মা কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, হজে যাচ্ছি, দোয়া করিও, তোমাদের জন্য সম্পত্তির চেয়ে বড় একটা উপহার, সেটা হলো আল্লাহর দরবারে খানায় কাবার গেলাপ ধরে তোমাদের জন্য দোয়া করবো। কন্যা এর চেয়ে বড় ডাকাত আর বাংলার জমিনে আছে? মেয়েদেরকে ঠকাইয়া ছেলেদের নামে জমি দেয়, এরকম লোক মনে হয় কেন নাই? আমি হাত তুলতে বলবো না, আমার ওই রংপুরে ভরি ভরি লোক আছে, ছেলেদেরকে ঠকাইয়া মেয়েদেরকে ঠকাইয়া ছেলেদের নামে সব জমি দেয়, ফুপুদেরকে ঠকাইয়া ভাইদের নামে সব জমি দেয়। দেয় কিনা এরকম পাবলিক আছে কিনা? আপনি যদি 1000 বার খানার কাবার জিয়ারত করেন, হজ করেন, আপনার ওই হজের, আপনার ওই তাহাজ্জুদের, আপনার ওই দান সদকার 4 পয়সা দাম নাই। আপনি মেয়েদেরকে ঠকাইলেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনাকে আসামির কাঠগড়ায় দেওয়া হতে হবে কিনা বলেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কি করবে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করবে, তাদের সম্পত্তি দিবে না, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের এই ঘাড়ের ভিতরে, তাদের এই গলার ভিতরে রব্বুল আলামিন 7 তবক আসমান এবং জমিন তাদের গলার ভিতরে ঝুলাইয়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যদি কেউ কারোর প্রাপ্য সম্পদের 1 টাকা করেও যদি কম দেয়, কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন কোথায় ঝুলাই দিবে? গলার ভিতরে ঝুলাই দিবে। এজন্য আমাদের ব্যক্তিগত জীবনের সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে কিনা বলেন তো? অনেক পরিবারে দেখা যায় ছেলে জন্মগ্রহণ করলে মিষ্টি বিতরণ করে, মেয়ে জন্মগ্রহণ করলে মুখ কাড়া করে, আর মেয়ে মহিলা তার স্ত্রীকে সঙ্গে খারাপ ব্যবহার করে, বউকে বলে তোর মতো বউ আমার ঘরে এসে আমার জীবনটা ধ্বংস। এক এক করে 3 মেয়ে হইলে মন খারাপ করে কিনা? এক হুজুর ওয়াজ করার পরে স্টেজ থেকে নামছে, এক শ্রোতা হুজুরের হাতে 100 টাকা দিয়েছে, দিয়ে কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কি দোয়া? যে আমার পর 3টা মেয়ে, আমার স্ত্রী গর্ভবতী, দোয়া করবেন এবার যাতে ছেলে সন্তান হয়। হুজুর হাতের হাত মুসাফা করছে, হাত খুলে দেখে 100 টাকার নোট। তখন বলতেছে, আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি বক্তা, আমারও তো 3টা মেয়ে, আমার দোয়ায় কি আপনার পুত্র সন্তান হবে? বক্তারও তো 3 মেয়ে, তা বক্তার দোয়া কি হুজুরে নিয়ে হবে? ওই শ্রোতার কি ইয়ে হবে? কইছে হুজুর টাকা দিয়ে দেন, আপনার দোয়া আমার মেয়ে হবে না। তবে আমাকে বলেন কোন হুজুরের কাছে গেলে এই টাকার বিনিময়ে বা তোহফার বিনিময়ে আমার পুত্র সন্তান হবে? এরকম বহু মহিলা আছে যারা মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার দরবারে মুরগি নিয়ে যায়, বকরি নিয়ে যায়, কয় বাবা দে একটা সন্তান, পুত্র সন্তান দে। কোনো বাবার ক্ষমতা আছে? কোনো মানুষের ক্ষমতা আছে? এজন্য অনেক পরিবারে দেখবেন মহিলাদের ব্যাপারে জুলুম করে স্বামীরা, পর 3টা মেয়ে হয়েছে, 4র্থ যখন মেয়ে হয় ওই স্ত্রীকে অনেক স্বামী তালাক দেয় কিনা? এরকম স্বামী এবং স্ত্রীর ব্যাপারে এরকম স্বামীর নেই ইনসাফ, এরকম জুলুম করা যাবে না। ছেলে এবং মেয়ে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এজন্য ব্যক্তিগত ব্যাপারেও ইনসাফ করার জন্য বলেছেন কে? আমার আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এই আদল শব্দে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা অনেকগুলো অর্থ করেছেন। এর ভিতরে 1 নম্বর অর্থ হলো ন্যায় বিচার। কিরকম ন্যায় বিচার করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আলোচনা কি ভালো লাগতেছে? চলবে? বুঝা যাচ্ছে তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে কয়েক সপ্তাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইমে মক্কার ভিতরে
সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, ভেরি প্রেস্টিজিয়াসনেস এবং ডিগনিফাইং ফ্যামিলির একজন নারী। বংশটা হলো ওই কুরাইশে বংশের ভিতরে, মক্কার ভিতরে সবচেয়ে দামি একটা বংশ, বনু মাখজুমিয়া গোত্র। গোত্রটার নাম কি বলেন তো? বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে হাতে নাতে ধরা পড়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর আসলো, ওগো নবী, ইন দ্য মিন টাইমে কেবলমাত্র মক্কার লোকের ইসলাম গ্রহণ করেছে, এমন সময় একজন নারী, বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করা অবস্থায় হাতে নাতে ধরা পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার ব্যাপারে নবীজি বললেন, কুরআনুল কারীমের বিধান হলো চোর চুরি করলে তার কি করতে হবে বলেন তো? হাত কেটে দিতে হবে। এই বিধান কার? আমাদের সমাজে আছে নাকি? তবে চোর যদি স্বভাব দেশে চুরি করে তাহলে হাত কাটতে হবে, কিন্তু অভাবে চুরি করলে হাত কাটা। সামান্য 5 টাকা দামি কলম চুরি করলো, এর বিনিময়ে কিন্তু হাত কাটা যাবে না। চুরির একটা সময়সীমা আছে, একটা নির্দিষ্ট লিমিট আছে কিনা? চুরিটা হতে হবে স্বভাবের দোষে। যদি চুরি করে, অভাবের দোষে চুরি করলে হাত কাটা যাবে না। স্বভাবে যদি চুরি করে, চুরি করা যদি তার অভ্যাস হয়, পেশা হয়, তাহলে চোরের হাত কাটার বিধান কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে চোর এবং সুন্নি যদি চুরি করে তাদের হাত কেটে দাও। বিধানটা কার? মক্কা বিজয়ের পরে বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা যখন চুরি করলেন, কুরাইশের লোকেরা সবাই চিন্তিত হয়ে গেল, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেল। তারা চিন্তা করলো, কেবলমাত্র মক্কার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেবলমাত্র মক্কার লোকের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামীটাই আমাদের এই মহিলা চুরি করেছে। এখন তো বিশ্ব নবী তার হাত কেটে দিবে। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরামরা সবাই চিন্তায় পড়ে গেল। কেবল সবেমাত্র ইসলাম গ্রহণ করল, এই মুহূর্তে যদি তার ওই মহিলার হাত কেটে দেওয়া হয়, এমন তো হতে পারে এই আইনের কারণে, এই মহিলার শাস্তি দেওয়ার কারণে মক্কার লোকেরা বিগড়ে যেতে পারে, আবার তারা ইসলামকে দূরে সরায় দিয়ে তারা আবার মুরতাদ হয়ে যেতে পারে। পারে কিনা? তারা আবার বিগড়ে যেতে পারে, অসন্তুষ্ট হয়ে যেতে পারে, তারা আবার বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে পারে। এজন্য সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন। কুরাইশরা পরামর্শ করল, সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবীরা, এমন টাইমে আমার এই মহিলা চুরি করলো, এখন নবীজি যদি কোরআনের বিধান অনুযায়ী যদি তার হাত কেটে দেয়, তাহলে তো মক্কার লোকেরা বিগড়ে যাবে। তোমাদের মধ্যে কেউ একজন যাও নবীজির কাছে গিয়ে সুপারিশ করো, নবীজি যাতে এই মহিলাটার জন্য কমপক্ষে হলেও শুধুমাত্র এই মহিলাটার জন্য যাতে বিশ্ব নবী কোরআনের এই বিধানটাকে সামান্যতম শিথিল করে। বলেন নাউযুবিল্লাহ। মক্কার লোকেরা চাইলো, সাহাবারা পরামর্শ করতেছে যে কেউ একজন নবীজির কাছে যাও, গিয়ে বলো, ও আল্লাহর হাবিব, শুধুমাত্র এই মহিলাটার জন্য একটু শাস্তিটা একটু শিথিল করেন, একটু কম করেন। কারণ এই মুহূর্তে যদি আপনি এনার হাত কাটেন, ইনি পাওয়ারফুল বংশের একজন নারী মহিলা, এনার যদি এই মুহূর্তে আপনি হাত কাটেন, তাহলে তো মক্কার লোকেরা বিগড়ে যাবে, তারা আবার ইসলাম থেকে পিছনে চলে যাবে, আবার তারা ইসলাম ছেড়ে দিবে। আপনি একটু বিধান লোহিত করেন। কি করবে এই কথা? সবাই বললাম, পরামর্শ করলাম যে এই কথা তো সাহাবীদের ভিতরে কে বলতে পারবে? সবাই পরামর্শ করে হযরতে বিশ্ব নবীর সাহাবী, তার পালক পুত্র যায়েদ বিন হারিসার পুত্র উসামাকে সবাই টার্গেট করলো। উসামাকে পরামর্শ করে বলল, ও উসামা, আমার ভাই উসামা, হিব্বুর রাসূলিল্লাহ, উসামাকে হতো রাসূলের মহব্বতের সাথী। উসামাকে নবীজি নাতির মতো মহব্বত করত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসামা, তুমি তো হলো হিব্বুর রাসূলুল্লাহ, তুমি তো নবীজির মহব্বতের মানুষ, নবীজি তোমাকে কত মহব্বত করে, তোমাকে
তোমাকে নাতির মতো দেখে, তুমি যদি নবীজির কাছে গিয়ে এই প্রস্তাবটা দাও, ওগো নবী আপনি এই নারীর ব্যাপারে একটু বিচারটা শিথিল করে দেন, তাহলে হয়তো বা নবীজি তোমার মহব্বতের কারণে, তোমার সাথে ভালোবাসার কারণে নবীজি হয়তো বা হাত কাটার বিধানটা একটু কম করতে পারে। ওসামা বললেন ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলতেছ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবার সাহাবায়ে কেরামদের দল ওসামাকে নিয়ে গিয়ে বিশ্ব নবীজির কাছে ওসামা গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, এই মহিলাটার জন্য কি একটু শাস্তিটার বিধানটা একটু কি কমানো যায় না? বিশ্ব নবী তখন বললেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বললেন, এর আগে নবীজি বললেন, ওগো ওসামা, তুমি কি এমন একটি কথা বলার জন্য আমার কাছে এসেছো নাকি যেটার বিধান স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন? চোর চুরি করলে তার হাত কাটতে হবে, বিধান কার? তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করার জন্য এসেছো নাকি? এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাকে কে দিল? ওগো ওসামা, জেনে রাখো, আমার পূর্বে তো অনেক জাতি এসেছিল, তাদের ধ্বংসের 1 নম্বর কারণ হলো তারা তাদের জাতির ভিতরে যদি দুর্বল লোকেরা কোনো অপরাধ করত, তাদের ব্যাপারে তারা কঠোর শাস্তি আরোপ করত। আর যদি ধনী লোকেরা, এলিট শ্রেণীর লোকেরা যদি মস্ত বড় অপরাধ করত, তাহলে তাদের বংশের কারণে তাদের কোনো শাস্তি হতো না। কিন্তু দুর্বল লোকেরা ছোট্ট অপরাধ করলেও তাদের ব্যাপারে কঠিন শাস্তি দেওয়া হতো। এই ইনসাফ করার কারণে, এই জুলুম করার কারণে দুর্বল লোকদেরকে ইতিপূর্বের জাতির লোকেরা শাস্তি দিত অপরাধ করলে পরে, আর ধনী লোকদেরকে শাস্তি দিত না। এই কারণে পূর্বের জাতির লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর শোনো সামা, আমার মেয়ে যদি, এই মহিলা তো দূরের কথা, আমার মেয়ে স্বয়ং ফাতিমাও যদি চুরি করতে, এই মহিলার পরিবর্তে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতিমার হাত কাটার পারমিশন আমি নবীজি দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি রকম ইনসাফ করেছেন? আমার মেয়ে ফাতিমা সেও যদি চুরি করত, আমি তার হাত কাটার বিধান দিয়ে দিতাম। কি বাবা, কথা বোঝা যাচ্ছে? এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ন্যায় বিচার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ন্যায় বিচার করেছেন। আর আমাদের সমাজে আজকে দেখবেন মিথ্যা হামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদের এরকম বহু আলেম ওলামাদেরকে জেলের ভিতরে বন্দী করে কিনা বলেন তো? 50টি বছর কোরআনের খেদমত করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তেনাকে 13টি বছর কারাগারের ভিতরে থাকতে হয়েছে মিথ্যা মামলার কারণে। হয়েছে কিনা বলেন তো? এবং তাদের অনুসারী, তাদের অনেক নেতাদেরকেও বিনা দোষে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, তারা শহীদ হয়েছেন। এজন্য আমাদেরও বাংলাদেশে দেখবেন অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে এরকম তারা জুলুম করে। এরকম আমাদের দেশের আইন আছে কিনা বলেন তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনার কাছে যদি ইহুদি খ্রিস্টানরাও যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আপনার কাছে আসে, ইহুদি খ্রিস্টান হলেও তাদের ব্যাপারে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে মুসলমানরা এই ন্যায় বিচার পায় না, বলেন ঠিক কিনা? আর যে জায়গায় আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আপনার কাছে যদি কোনো ইহুদি এবং খ্রিস্টান যদি বিচার নিয়ে আসে, সেক্ষেত্রে সে বেদিন হওয়ার কারণে আপনি তাদের প্রতি জুলুম করবেন না, তাদেরও ব্যাপারে আপনি ন্যায় বিচার করবেন। এই আদেশ দিয়েছেন বলেন তো কে? আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ওনার একটি লৌহ বর্ম হারিয়ে গেছে। কি বর্ম? লৌহ বর্ম মানে কি? যুদ্ধের একটি পোশাক, যে পোশাক পরলে কাফের বেঈমানেরা গুলি করলে, তীর ধনুক মারলে শরীরের ভিতরে প্রবেশ করতো না, এরকম একটা পোশাক। মনে করেন লোহার একটি পোশাক, যেটা গায়ে দিলে তীর ধনুক মারলে, গুলি মারলেও
শরীরের ভিতরে প্রবেশ করে না, এটাকে বলা হয় লৌহ বর্ম, ওটা হারিয়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন উনি বাজারে গিয়ে দেখতেছেন একজন খ্রিস্টান লোক লৌহ বর্ম বিক্রি করতেছে, নজর করে দেখে ওই লৌহ বর্মটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদিকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি এই লৌহ বর্ম কোথায় পেয়েছো? এটা তো আমার লৌহ বর্ম, তুমি কি চুরি করেছো নাকি কোথাও পেয়েছো? তো বলতেছে, না, এটা তো আমার লৌহ বর্ম। দুইজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। হযরত আলী বলছে, ঠিক আছে, তোমার সাথে আমি বিদন্ততায় যাব না, চলো আমরা কাজীর কাছে যাই, বিচারকের কাছে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের আমির, মানে কি উনি রাষ্ট্রপ্রধান, উনি প্রধানমন্ত্রী। কার সাথে বাস করতেছেন? একজন সামান্য লৌহ বর্ম বিক্রেতার সাথে। যখন প্রধান বিচারকের কাছে হযরত আলী গেলেন ওই খ্রিস্টানকে নিয়ে, ইহুদিকে নিয়ে, তখন বিচারক ওই খ্রিস্টান এবং আলী দুজনের কথা শুনলেন। শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারক বললেন, ওগো আমিরুল মুমিনিন হযরত আলী, আপনার কি কোনো সাক্ষী আছে? এই লৌহ বর্ম যা আপনি দাবি করতেছেন, আপনার কি কোনো সাক্ষী আছে? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে দুইজন। কয়জন? দুইজন। একটা হলো আমার ছেলে ইমাম হুসাইন হাসান, আর 2 নম্বরে আমার সাক্ষী হলো আমার কর্মচারী। বিচারক বললেন, হযরত আলী, রাষ্ট্রপতি হতে পারেন আপনি, কিন্তু এই লৌহ বর্ম যে আপনার, এই ব্যাপারে সাক্ষী যে দুইজন আপনি উপস্থাপন করতেছেন, এই দুইজনের সাক্ষী গ্রান্টেড হবে না, কারণ আপনি আমিরুল মুমিনিন, আপনি খেলাফতের মসনদে বসা, আপনার সাক্ষী আপনার ছেলে হতে পারে না, কারণ আপনার ছেলে হওয়ার কারণে আপনার ব্যাপারে সে মিথ্যাকেও সত্য করতে পারে কিনা, এবং আপনার কর্মচারী, আপনার একান্ত ব্যক্তি, সে তারও সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এবার ইহুদিকে বললেন, তুমি এবার সাক্ষী আছে নাকি? ইহুদি বললেন, আমার কোনো সাক্ষী নেই, কিন্তু লৌহ বর্ম আমার। হযরত আলী যখন তার সাক্ষী, দুইজন সাক্ষী যখন গ্রান্টেড হলো না, ডিসকোয়ালিফাই হলো, এবার প্রধান বিচারক এবার ফয়সালা করে দিলেন, এই লৌহ বর্ম আলী তোমার না, এই লৌহ বর্ম হলো ইহুদির। যখন এই রায় দিয়ে দিলেন, তখন ইহুদি বললেন, ইহুদি যখন এই রায় পেয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসে, আর প্রধান বিচারককে ডেকে বলে, ওগো বিচারক, আসলে ইসলামের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। এই তরবারি আমার নয়, এই লৌহ বর্ম আমার নয়, এটা হলো হযরত আলীর। আপনি তার লৌহ বর্ম তাকে ফিরাইয়া দেন, আর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্য, এই ইসলামের সৌন্দর্য দরকার আছে কিনা বলেন তো? এই ইসলামের সৌন্দর্য আমাদের দরকার আছে, ইসলামের বিধান আমাদের দরকার আছে কিনা বলেন তো? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহ কোরআনের আনব বিজয়। সবাই বলেন, আল্লাহ কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহ কোরআনের আনব বিজয়। একটা জবান বন্ধ থাকবে না। ও আমার কুষ্টিয়ার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল কোরআনের বিজানার দরকার আছে কিনা বলেন তো বাবাজিরা? এই জন্য আমি কিন্তু এখনো মেইন আলোচনার ভিতরে ঢুকিনি, এমন একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার বিশ্বাস আপনার জীবনে এই আলোচনাটা শুনেন নাই, শোনার দরকার আছে কিনা বলেন তো? শুনবেন কিনা? এজন্য আমার সাথে সবাই বলেন, আল কোরআনের মোরা
আনব বিজয়, মোরা আল্লাহ কোরআনের আনব বিজয়, মোরা আল কোরআনের আনব বিজয়। আবু বকরের মতো নির্ভীক হব, অমরের মতো সৈনিক হব, আবু বকরের মতো নির্ভীক হব, অমরের মতো সৈনিক হব, বেলালের মতো হব মুয়াজ্জিন। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। বলে ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহ কোরআনের আনব বিজয়। সবাই বলেন মোরা আল্লাহ কোরআনের আনব বিজয়, বলেন আল্লাহ কোরআনের আনব বিজয়। আলীর মতো হব আসাদুল্লাহ, আলীর মতো হব আসাদুল্লাহ, খালিদের মতো হব সাইফুল্লাহ। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, বল আল্লাহ কোরআনের আনব বিজয়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে মুসলমান বাবাজিরা আমার, সময় আমার ফুরিয়ে আসতেছে। আমার লম্বা চওড়া আলোচনা বাবার সময় স্বল্পতার কারণে পরিপূর্ণভাবে করতে পারবো না। তবে যে বিষয়টা না বললেই নয়, আমার মুসলমান বন্ধুগণ, আমি ৬টি কর্মসূচির ভিতরে মাত্র একটা আলোচনা শুরু করেছি, সেটা হলো আদল। এই আদল শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরামরা হলো ১৭টা, এর ভিতরে মাত্র একটা বলেছি। কয়টা বলেছি বলেন তো? একটা। তার অর্থ হলো ন্যায় বিচার করা। এবার মুফাসসিরিনে কেরামরা আদল শব্দের অর্থ করেছেন ১৭টা। এর ভিতরে প্রখ্যাত একজন গবেষক আলেম আল্লামা ইউসুফ আল-কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের ভিতরে ১৭টা অর্থকে তিনি একত্রিত করে একটা অর্থ রূপান্তরিত করেছেন। কয়টা অর্থ করেছেন? ১৭টি অর্থকে উনি এক জায়গায় করে একটা অর্থ রূপান্তরিত করেছেন। উনি আদল শব্দের অর্থ করেছেন পাওনাদারের পাওনা পরিশোধ করা। আদল মানে কি? পাওনাদারের পাওনা পরিশোধ করা, মানে হলো হকদারের হক পরিশোধ করা। এই পৃথিবীর জমিনে আগেই বলেছিলাম, প্রত্যেকটি মানুষের কাছে পাওনাদার। আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা মনে হয় পাওনাদার, টাকা পাইলেই মনে হয় পাওনাদার। আমরা মনে করি যে হাজী সাহেব, এই সভাপতি সাহেবের কাছে আমি ১,০০০ টাকা পাই, আমি মনে হয় ওনার কাছে এই টাকাটাই শুধু পাই। টাকার সম্পর্কেই মনে হয় আমরা মনে করি শুধু পাওনাদার। না, প্রত্যেকটি মানুষের কাছে হক রয়েছে। একজন মেথর থেকে শুরু করে, একজন ঝাড়ুদার থেকে শুরু করে, রান্নাঘরের একজন বুয়া থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং একে অপরের প্রতি পাওনাদার, একে অপরের প্রতি হক আছে কিনা বলেন তো? এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাওনাদার হলেন একজন, চিল্লায়া বলেন তো তিনি কে? এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাওনাদার হলেন একজন, তার নাম কি বলেন তো? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে কি পায় এটা জানার দরকার আছে কিনা বলেন তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরত মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির সঙ্গে একটি ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যাচ্ছিলাম, সফর করতেছিলাম। বিশ্বনবী ঘোড়ার সামনে তিনি ড্রাইভার, আর তার পিছনে আমি বসা, যাত্রীর সিটে আমি বসা। হযরত
সফর করতে করতে এমন একটা জায়গায় যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, মুআজ রে, তুমি কি জানো নাকি যে আল্লাহ বান্দার কাছে কি পায়? মুআজ, তুমি কি জানো আল্লাহ বান্দার কাছে কি পায়? আবার বান্দা আল্লাহর কাছে কি পায়? কয়টা প্রশ্ন? দুইটা। এক নম্বরে প্রশ্ন হলো, মুআজ, তুমি কি জানো নাকি বান্দার কাছে আল্লাহ কি পায় আর আল্লাহ বান্দার কাছে কি পায়? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ও আল্লাহর হাবিব, আমি তো জানি না, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, জানার দরকার আছে কিনা আপনাদের? বিশ্ব নবী মুআজ ইবনে জাবালকে ডেকে বলে, মুআজ, আল্লাহ বান্দার কাছে যে জিনিসটা পায় সেটা হলো ইবাদত, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে বান্দা আল্লাহর কাছে পায় হলো জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে কি পাই? জান্নাত। আর আল্লাহ আমাদের কাছে কি পায়? ইবাদত। তবে মুআজ ইবনে জাবালকে নবীজি বললেন, মুআজ, আমি সেই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিব, তাদেরকে ক্ষমা করব যারা আমার সাথে শিরক করবে না, যারা আমার সাথে শরীক স্থাপন করবে না, তাদেরকে আমি মাফ করে দিয়ে। একটু বলেন ভিতর থেকে। আমি যদি ওই বান্দারা যদি আমার কাছে যদি শিরক না করে, আমি তাদেরকে জান্নাত দিব। এবার মুসলমান বাবাজিরা আমার, তাহলে আল্লাহ আমাদের কাছে কি পায়? কথা বলে না। আল্লাহ আমাদের কাছে পায় ইবাদত, আর আমরা আল্লাহর কাছে পাই জান্নাত। তবে এখানে একটা কথা হলো, গবেষকরা আমরা বলেছেন যে আল্লাহ যে আমাদের কাছে জান্নাত পায়, আমাদের কাছে ইবাদত পায়, এটা পাওয়ার জন্য বান্দা আল্লাহর কাছে মুখাপেক্ষী, মানে হলো যে আল্লাহ বান্দা আল্লাহর ইবাদত করবে, এই ব্যাপারে বান্দা আল্লাহর কাছে মুখাপেক্ষী, মানে ইবাদত করতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু বান্দা যে আল্লাহর কাছে জান্নাত পায়, এটা আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বাধ্যতামূলক না, মানে আল্লাহ বান্দার কাছে ঠেকা না, আল্লাহ বরং বান্দাই আল্লাহর কাছে ঠেকা, বলেন সুবহানাল্লাহ। মানে হলো বান্দা যে আল্লাহর ইবাদত করবে, এটা বান্দা ঠেকা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ যে বান্দাকে জান্নাত দেবে, এটা আল্লাহ ঠেকা না, আল্লাহ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। জান্নাত পাইতে হলে কি লাগবে? আল্লাহর দয়া এবং রহমত। কথাটা বুঝতে পারছেন মুসলমান বাবাজিরা আমার? এই কথাটা বুঝাতে গেলে আপনাদের সম্মুখে আমাকে একটি হাদিস বলতে হবে, যে হাদিসটি বললে এই ব্যাপারটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আল মুস্তাদরাকে হাকিমের ভিতরে 3879 নম্বর হাদিসের ভিতরে একটা সুন্দর ঘটনা এসেছে। এই ঘটনাটা বললে আপনারা এই হাদিসটা বুঝতে পারবেন, যে বান্দা যে আল্লাহর কাছে ঠেকা আর আল্লাহ বান্দার কাছে ঠেকা না, এটা বুঝতে পারবেন। মুস্তাদরাকুল হাকিমের ভিতরে হাদিসের ভিতরে বলা রয়েছে, বহু বছর আগে বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল, উনি আল্লাহ যা আমাদের কাছে পাই কি ইবাদত, আমরা আল্লাহর কাছে কি পাই? বনি ইসরাইলের ওই লোক আল্লাহর পাওনা কি বলেন তো? আল্লাহ আমাদের কাছে কি পায় বলেন তো? আল্লাহ আমাদের কাছে ইবাদত পায় আল্লাহর পাওনা পরিশোধ করার জন্য। বনি ইসরাইলের ওই লোক পরিবার পরিজন, বিবি বাচ্চা কাচ্চা ছেড়ে একটি সাগরের পাশে একটা প্রবল দ্বীপের মধ্যে তিনি অবস্থান করলেন। অবস্থান করার পর একদিন ইবাদত করলেন, 2 দিন ইবাদত করলেন, 3 দিন ইবাদত করার পর বনি ইসরাইলের ওই লোক পেটে প্রচন্ড খিদা লেগে গেছে। কেউ উঠবেন না বাবারা, সবাই বসুন। চমৎকার একটা ঘটনা, জীবনে শুনেন নাই। একদিন, 2 দিন, 3 দিন ধরে আমি তোমার ইবাদত করতেছি, আমার পেটে প্রচন্ড খিদা। এখন আমি যদি খাবার তালাশ করতে যাই, খাবার খোঁজার জন্য যদি যাই, তাহলে তোমার যে পাওনা ইবাদত, এটার ভিতরে ঘাটতি হবে কিনা বলেন তো? এটার ভিতরে আমার অলসতা চলে আসবে। ও আল্লাহ, আমি খাবার খোঁজার জন্য যেতে চাই না, তুমি দয়া করে মায়া করে আমার খাবারের ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বনি ইসরাইলের ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আস্ত একটা ডালিমের গাছ তার পাশে রোপণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার ওই বান্দা আল্লাহর দেওয়া ডালিমের
থেকে আস্ত ডালিম পারে আর খায় আর ইবাদত করে। খাবার খাইতে গেলে পানির দরকার আছে কিনা? আল্লাহ তো পানি দেয় নাই, খালি দিয়েছে ডালিম। এবার আল্লাহকে সিজদায় পড়ে গিয়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, তোমার কাছে খাবার চাইলাম, তুমি শুধু ডালিমের গাছ দিদা, ডালিম খায় আমার তো গলায় আটকে যায়। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো। এবার রব্বুল আলামিন তার জন্য একটা পাহাড়ের মাঝখান থেকে আল্লাহ তাআলা একটা ঝর্ণা প্রস্ফুটিত করে, ঝর্ণার ধারা বহমান করে তার জন্য আল্লাহ একটা পানির নল বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ডালিমের গাছ থেকে আস্ত ডালিম পারে আর খায় আর পানি খায় আর আল্লাহর ইবাদত করে। এভাবে ইবাদত করার পর একদিন দুই দিন এভাবে ইবাদত করতে 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 550 বছর ইবাদত করার পরে নজর করে দেখেন শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। কত বছর ইবাদত করার পরে? 550 বছর ইবাদত। 500 বছর কি চারটিখানি কথা নাকি? 500 বছর ইবাদত করার পরে নজর করে একদিন শরীরের দিকে তাকায়া দেখে শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, মাজার ভিতরে কোনো বল নেই, ভুরুগুলো সব সাদা হয়ে গেছে, চুলগুলো সব সাদা হয়ে গেছে, চোখে দেখে না। মানে কিসের আলামত বলেন তো? মৃত্যুর আলামত। এবার আল্লাহকে ডেকে বলো, রব্বুল আলামিন, 1 বছর নয় 2 বছর নয় 500 বছর উপরে তোমার ইবাদত করলাম, আবার শরীরে এখন আর কোনো বল নেই, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ওগো রব্বুল আলামিন, বেশি দিন মনে হয় আর তোমার পাওনা পরিশোধ করতে পারবো না। ওগো রব্বুল আলামিন, দয়া করে মায়া করে তোমার কাছে আমার শেষ 2টা ফরিয়াদ রয়েছে। কয়টা ফরিয়াদ? ওগো রব্বুল আলামিন, আমি যেই দিন ইন্তেকাল করব ওই দিনটা যেন জুমার দিন হয়, আর রাতে যদি আমি মৃত্যুবরণ করি ওই রাতটা যেন জুমার রাত্রি হয়। আর 2 নম্বরে হলো, যেই সময় তুমি আমার মৃত্যুটা দিবা ওইটা সময় যেন আমি তোমার সিজদার ভিতরে থাকতে পারি। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস চাইছে? 2টা। একটা হলো যেদিন মৃত্যুবরণ করবো ওই দিনটা যেন জুমার দিন হয় অথবা জুমার রাত হয়। আর 2 নম্বরে হলো, আমি যখন মৃত্যুবরণ করবো ওই সময় যেন আমি সিজদা অবস্থায় থাকতে পারি। বলুন সুবহানাল্লাহ। 2টা ভালো লক্ষণ কিনা বলেন তো? আমি আমার এই নজরে, আমি আমার এই বয়সে দেখেছি অনেক মানুষকে টয়লেটের ভিতরে মৃত্যুবরণ করতে দেখেছি, অনেক মানুষকে সিনেমা হলে মৃত্যুবরণ করে দেখেছি, অনেক মানুষকে গাঞ্জা টানতে টানতে মৃত্যুবরণ করে দেখেছি, অনেক মানুষকে বিড়ি টানতে টানতে মৃত্যুবরণ করতে দেখেছি, অনেক মানুষকে এরকম ধর্ষণ করতে করতে মৃত্যুবরণ করতে দেখেছি, এবং খরচও দেখেছি বলতে কি খবর পেয়েছি, এগুলো আমার চোখে আমি দেখেছি, মিডিয়াতে দেখেছি। এই সমস্ত আলামত হলো কি? খারাপ আলামত। তবে কেউ যদি ভালো অবস্থায় মৃত্যুবরণ করে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় কিয়ামতের ময়দানে কবর থেকে তাকে উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাতুল্লাহি ফিতনাতাল কবর। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি জুমার দিন 3 বার মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবর আযাব মাফ করে দেন। বলেন তো কে? যদি কোনো ব্যক্তি জুমার দিন অথবা রাত্রে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত কবর আযাব মাফ করে দেয়। চিল্লা বলেন তো তিনি কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে যে অবস্থায় মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে সেই অবস্থায় উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করবে ওই শহীদদেরকে আল্লাহ তাআলা তাদের শরীরের ভিতরে তাজা রক্ত অবস্থায় উঠাবেন। শহীদদের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ফেরেশতারা এরা কারা? এদের শরীর থেকে কেন রক্ত ঝরে? তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন, শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, ও শহীদরা তোমরা কারা গো? এই হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে তোমাদের শরীর থেকে কেন রক্ত ঝরতেছে? এ রক্ত তোমরা কোথায় পাইলা? তখন শহীদরা বলবে, আল্লাহ
দুনিয়ার জমিনে তোমার দ্বীনকে কায়েম করতে গিয়ে, তোমার নবীর ইজ্জতকে রক্ষা করতে গিয়ে, তোমার কোরআনের বিরুদ্ধে যারা হুঙ্কার ছেড়েছিল, কোরআনকে যারা অবমাননা করেছিল, তোমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল, ব্যঙ্গ করেছিল, তাদের ব্যাপারে জিহাদ করতে গিয়ে আমরা শহীদ হয়েছি। আর সেই শহীদদেরকে আল্লাহ তাআলা তাদের সেই রক্তকে পুনর্জীবিত করে তাদের শরীরের মধ্যে তাজা রক্ত পড়তে পড়তে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি, বনী ইসরাইলের ব্যক্তি কয়টা জিনিস নিয়েছে? দুইটা। তো ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, ওই দিনটা ছিল জুমার দিন, এবং যখন তিনি মৃত্যুবরণ করলেন ওই সময়টা তিনি আল্লাহর দরবারে সিজদা অবস্থায় ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই বনী ইসরাইলের ব্যক্তিকে যখন কবর থেকে উঠানো হবে, ওঠানোর পর আল্লাহ তাআলা ফেরেশতারা যখন তার আমলনামাটা দেখবে, আমলনামা দেখানোর পরে যখন আল্লাহর কাছে তার আমলনামা পেশ করা হবে, তখন রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা দেখে এত খুশি হবে, 500 বছর উপরে ইবাদত করেছে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা যাও, আমার এই ব্যক্তিকে, যেহেতু সে আমার পাওনা পরিশোধ করেছে, আমার পাওনা ছিল ইবাদত, যেহেতু সে পরিশোধ করেছে, যাও যাও যাও, তুমি তাকে দয়া, আমার দয়া এবং মেহেরবানিতে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এখানেই চেষ্টা লাগবে। যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তুমি যাও, ও ফেরেশতা তুমি যাও, এই ব্যক্তিকে দয়া এবং মায়া করে আমার জান্নাতে প্রবেশ করো, তখন ওই বনী ইসরাইলের ব্যক্তি বলবে, ও গো আল্লাহ, এটা কোনো কথা হলো? আমি তোমার ইবাদত করলাম 500 বছরের উপরে, এটা তোমার পাওনা ছিল, আর জান্নাত হলো আমার পাওনা, এখানে দয়া এবং মায়া কি? কথা আসতে পারে কিনা? তোমার পাওনা ছিল ইবাদত, আমার পাওনা জান্নাত, এখানে আমার দয়া মায়া কি? এটা বুঝতে গেলে ছোট্ট একটা এক্সাম্পল দিতে হবে। মনে করেন আমি এই সভাপতি সাহেবকে কাছে বললাম, দাদা আমার 10,000 টাকার দরকার, আমাকে একটু হাওলাত দিবেন। তো উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি যেহেতু আমার এই এলাকায় মেহমান এসেছো, তোমার হয়তো বা কোনো বিপদ, টাকা চেয়েছে, ঠিক আছে তোমাকে আমি 10,000 টাকা দিব। আপনি বলেন না, তো যেহেতু তুমি আমার কাছে টাকা চেয়েছো, ঠিক আছে তোমাকে টাকা দিব, তবে শর্ত হলো তোমার এই মোবাইলটা আমাকে দাও, যেদিন তুমি টাকা পরিশোধ করবা ওই দিন তোমাকে আমি মোবাইল দিব। শর্ত জুড়াই দিয়েছে, আমারও টাকার দরকার, আমি মোবাইলটা দিলাম। 15 দিন পরে যখন টাকা 10,000 ওনাকে ফেরত দিলাম, ওনার পাওনা কি? টাকা 10,000। ওনাকে যখন টাকা 10,000 দিলাম, তখন উনি মোবাইলটা দেয় আর আমাকে বলে, ও নাতি, এই নাও, তোমাকে দয়া এবং মায়া করে মোবাইলটা দিলাম। বলেন তো আমার মেজাজ কি ঠিক থাকবে? মাথা গরম হবে না? কয় কি রে, লক্ষণ তো ভালো না, উদ্দেশ্য ভালো না। টাকা পায় 10,000 দিয়ে দিলাম, মোবাইল আমার পাওয়া না, আমাকে দিবে, এখানে আমার দয়া এবং মায়া কি? মেজাজ গরম হবে কিনা? ওই ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে বারংবার করবেন, কথা কাটাকাটি হয়ে যাবে আল্লাহর কাছে। তখন ওই ব্যক্তি বলবেন, ওগো আল্লাহ, তোমার হক পূরণ করেছি, তুমি আমার পাওনা পরিশোধ করো, এখানে দয়া এবং মায়ার খেতা পড়ে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, বনী ইসরাইলের ওই ব্যক্তিকে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে যখন এই বারংবার যখন লিপ্ত হয়ে যাবে, যখন বাক বিতণ্ডায় যখন লিপ্ত হয়ে যাবে, তখন রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ওগো ফেরেশতারা, ওগো ফেরেশতারা, আমার এই বান্দা যেহেতু আমার রহমতের বিনিময়ে জান্নাত যেতে চায় না, তাহলে তুমি তাকে জাহান্নামের ভিতরে দাখিল করে দাও। বলেন নাউযু বিল্লাহ। বাবা একটু আমার দিকে নজর দেন, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করবো। প্রধান বক্তা এসেছেন, ওনাকে বসার সুযোগ করে দেন। মুসলমান বাবাজিরা আলোচনার পর অন্য অন্য আনুষ্ঠানিকতাগুলো শেষ করবেন, আগে ওনাকে বসান, আমার আলোচনাটা শেষ হোক, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব। মুসলমান বাবাজিরা আমার, যখন আল্লাহ তাআলার সামনে, যখন বনী ইসরাইলের ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার সঙ্গে যখন কথা কাটাকাটি করবেন, যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ওই বনী ইসরাইলের ব্যক্তির প্রতি মন খারাপ করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, সে যেহেতু আমার দয়া এবং মায়ের বিনিময়ে জান্নাত যেতে চায় না, তাহলে তোমরা ফেরেশতা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। বলেন নাউযু বিল্লাহ। এবার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন বনী ইসরাইলের ওই ব্যক্তি লজ্জিত হয়ে যাবে,
তখন রব্বুল আলামিনকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই, তুমি দয়া করে মায়া করে আমাকে জান্নাত দাও তোমার দয়ায়। কারণ কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না আল্লাহ পাকের দয়া এবং মায়া ছাড়া। এই হাদিস যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, লাউ ইউদখিলা আহাদান আমালুল জান্নাহ, বিশ্বনবী বলেন কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি আমার দয়া এবং মায়া ছাড়া জান্নাত যেতে পারবে না। যখন এই হাদিস বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সম্মুখে বললেন, তখন সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি আল্লাহর দয়া এবং মায়া ছাড়া জান্নাত যেতে পারবেন না? তখন নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর দয়া এবং মায়া ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবো না। স্বয়ং রব্বুল আলামিন যদি আমাকে দয়া না করেন, মায়া না করেন, আমার প্রতি যদি রহম না করেন, আমি নবী নিজেও জান্নাতে যেতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমলের বড়াই করা যাবে না। পৃথিবীতে কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না। জান্নাত যেতে হলে অবশ্যই আল্লাহর দয়া এবং মায়ের দরকার আছে কিনা বলেন তো? এজন্য আল্লাহর পাওনা হলো, আল্লাহর পাওনা হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আর বান্দার পাওনা হলো আল্লাহর কাছে আল্লাহ বিনিময়ে তাকে খুশি হয়ে আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, একটি প্রশ্ন এসেছে, আমি আজকে মা বোনেরা অনেকে এসেছেন, তাদের ব্যাপারে আলোচনা করতে পারিনি, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমি চমৎকার একটি হাদিস মা বোনদের সম্মুখে বলার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু এমন একটি প্রশ্ন দিয়েছে, এই হাদিসটা আমার এই প্রশ্নের সাথে অ্যাডজাস্টমেন্ট সম্পর্কিত যুক্ত হয়ে গেছে। এটা মেহেরবানি কার আল্লাহ, আমি জানি না এরকম একটা প্রশ্ন আসবে। আমি এমন একটি হাদিস মেয়েদের মা বোনদের সম্মুখে বলার জন্য আজকে নিয়ত করেছিলাম। এই হাদিসের রিলেটেড একটি প্রশ্ন এসেছে, সুন্দর এই প্রশ্ন, চমৎকার একটি প্রশ্ন, অবশ্যই এর অ্যান্সার হবে। প্রশ্ন বলছে, যে মেয়েদের বাচ্চা হয় না, শ্বশুর বাড়ির সবাই যদি না রাখতে চায়, সে মেয়ে কি থাকতে পারবে? সেটা কি জায়েজ? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কাছে শুরুতেই বলেছিলাম বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বলেন আল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ। এই মহিলার কি কোনো ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সূরা 49 এবং 50 নম্বর আয়াতে বাসায় গিয়ে দেখবেন, যেহেতু প্রধান মেহমান বড় ভাই এসেছেন, আমি আর আয়াতগুলো বলতে পারলাম না, এই আয়াতের ভিতরে গিয়ে দেখবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন যে ছেলে দেওয়ার এবং মেয়ে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান না তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে পৃথিবীতে পাঠান। তাহলে যে মেয়েটা শুধু সন্তান ছেলে হয়, মেয়ে হয় না, মন খারাপ করে অনেক বাবা করে কিনা? খালি ছেলে হয় মেয়ে হয় না, এরকম কারণে অনেক মেয়েকে তালাক দেয়। আবার অনেক মহিলা খালি মেয়ে হয় ছেলে হয় না, এই জন্য মেয়েদেরকে, মহিলাদেরকে তালাক দেয়। এরকম খাটাস মার্কা মুসলমান আছে কিনা? তাদের কোনো, ওই মেয়েদের কোনো দোষ নাই। এই কারণে যদি শ্বশুর শাশুড়ি তার প্রতি জুলুম করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই শ্বশুর শাশুড়িকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে মেয়ের বাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি যদি চায় তাই মেয়েকে বের করে দিতে, এটা তো কোনো কথা না, এটা তো শরীয়তের মাসলা হতে পারে। শরীয়তের মাসলা হলো ওই মেয়ের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু একেবারে যদি বন্ধা হয় সেটা আলাদা ব্যাপার। এখন স্বামী স্ত্রী সবাই পরামর্শ করে, হ্যাঁ, যদি আপনি ওই মেয়েটাকে সন্তান না হওয়ার কারণে, তার তো কোনো হাত নাই, এখন এই কারণে যদি আপনি তাকে বের করে দেন, তার প্রতি জুলুম হবে, জুলুম হবে না? এখন যদি আপনারা মেহেরবানি করে তাকে যদি রাখেন, দরকার বলে ওই লোকের সাথে আরেক দরকার বিয়ে দেন, তার ঘরে বাচ্চা আসুক, তারপরে মেয়েকে ওখানে রাখবেন। খবরদার মেয়ে না বাচ্চা না হওয়ার কারণে কোনো মেয়েকে, কোনো বউকে বাড়ি থেকে বের করে দিবেন না। যারা বের করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে ওই শ্বশুর শাশুড়ি এবং স্বামী সহ আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কারণ সন্তান দেওয়ার মালিক ওই স্ত্রী না, শ্বশুর শাশুড়ি না, কারো হাতেই নাই। এই ক্ষমতা কার? আল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কাল কিয়ামতের ময়দানে আমি এবং একদল নারী একের সাথে জান্নাতের ভিতরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুইটা আঙ্গুল এরকম করে দেখাইছেন যে কাল কিয়ামতের ময়দানে একদল নারী আমার সাথে এরকম একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকাই দিলে যেমন হয়, এরকম একদল নারী আমার সাথে এরকম একত্রিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মা বোন যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বনবীর সাথে কারা, ওই নারীরা কোন দল নারী সর্বপ্রথম জান্নাতে যাবে জানার দরকার আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে একদল নারী আমার সঙ্গে একই সাথে জান্নাতে যাবে। ওই দল নারী হলো যারা জীবদ্দশায় যাদের গালগুলো ছিল কালো। আবার ওই হাদিসের ভিতরে বিশ্বনবী ব্যাখ্যা করে বলেছেন যে ওই সমস্ত নারীরা বিশ্বনবীজির সঙ্গে জান্নাতে যাবে যাদের স্বামী মারা যাওয়ার পরেও তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা থাকার কারণে, ওই নারীটা সুন্দরী হওয়ার কারণে, ওই নারী মর্যাদাশীল হওয়ার কারণে, ছোট ছোট্ট বাচ্চাদের কারণে হঠাৎ করে অকালে স্বামী মারা যায় কিনা, এমন অনেক নারী বিধবা হয় কিনা, ছোট ছোট বাচ্চা থাকা অবস্থায় হঠাৎ করে স্বামী মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন অসুখের কারণে মারা যায়। বিশ্বনবী বলেন ওই সমস্ত নারীরা আমার সাথে জান্নাতে একই সাথে থাকবো যে সমস্ত নারীরা দুনিয়ার জমিনে যে অকালে স্বামী মৃত্যুবরণ করার কারণে সন্তানদের মুখের দিকে তাকানোর পরে, যৌবন থাকার পরেও, সুন্দরী হওয়ার পরেও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না সন্তানগুলো মানুষ করার জন্য। আবার সন্তানগুলো বড় হওয়ার পরে যদি বিবাহ করে সেটা ভিন্ন কথা, কিংবা সন্তান বড় হতেই ওই মহিলাগুলো মারা যায়। বিশ্বনবী বলেন সন্তানদের মুখের দিকে তাকিয়ে যে সমস্ত নারীরা স্বামী মারা যাওয়ার পরে সন্তানদেরকে লালন পালন করার জন্য নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, ওই নারীগুলো কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে একই সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাংলার জমিনে আমরা দেখি সন্তান ছোট্ট দুধের বাচ্চাকে ফেলে থুয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়, এমন অনেক নারী আছে না নাই? বরং স্বামীর সংসারে থাকার পরে পুরাতন প্রেমিকের সঙ্গে পরক্রিয়া করে কিনা, আছে কিনা? এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা, তুমি যদি বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে চাও, দুনিয়ার জমিনে সবার আগে বিশ্ব নবী জান্নাতে যাবেন, এরপরে নবীজির সঙ্গে সর্বপ্রথম এই নারীগুলো জান্নাতে যাবেন যারা সন্তান ছোট থাকা অবস্থায় স্বামী মারা যাওয়ার কারণে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, ওই নারীগুলো নবীজির সঙ্গে জান্নাতে যাবেন। এই জন্য মা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবা, পরক্রিয়ায় লিপ্ত হবে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাদের জীবন যাপন করবা, তাহলে তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।